কাজু নামাক পারে বা কাজুর নিমকি। এই নিমকিটা কিন্তু ছোটো বড়ো সকলেরই ভীষণ পছন্দ হয়। সন্ধে হোক বা দিনের যে কোনো সময় এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ঘরেও স্টোর করে রাখা যায় প্রায় 3 মাসের মতো। কাউকে প্যাকেটিং করেও দিতে পারো বা অথবা ঘরে বানিয়ে রেখে প্রায়ই খেতে পারো। আর এটা বানানোও কিন্তু একদমই সহজ। চলো তাহলে এই সহজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম। বাটিটা দিয়ে 1 বাটি নিয়ে নিলাম ময়দা, আর তাতে ময়দার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম সুজি। তো সুজিটা দিলে কিন্তু এটা একটু ক্রিস্পি হয়। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম আজওয়াইন, সামান্য একটু বেকিং পাউডার, সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডাটা অল্প দিলেও চলবে। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল, দিয়ে সবগুলি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এরকমভাবে তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল অ্যাড করে আমি আটার ডোর মতো এই ডোটা মেখে নেব। এরকমভাবে আমি মেখে নিয়ে ডোটাকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিটের মতো রেস্টে দেওয়ার ফলে দেখো ডোটা কত নরম তুলতুলে হয়েছিল। তো 10 মিনিট পর এসে এটাকে আমি একটা লেচি কেটে নিয়েছি। এরকম করে লেচি কেটে নিলাম, নিয়ে বেলন চাকিতে রুটির মতো বেলে নেব। বেশি মোটাও না, বেশি পাতলাও না, মিডিয়াম সাইজে রাখতে হবে। এখন একটা বোতলের মুখ নিয়ে এরকম করে কাজু শেপ মতো দিয়ে আমি এগুলি কেটে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, কিন্তু ঠিক কাজুর মতোই হয়েছে। তো সবগুলি কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। সেম প্রসেসে সবগুলি বানিয়ে নিয়েছি। এখন গরম তেলে আমি ভেজে নেব। তো গরম তেলে সবগুলি একে একে ছেড়ে দিচ্ছি। তো সব সময় যা বলি, যা কিছুই তেলের মধ্যে ভাজো তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো মিডিয়ামে রেখেই আমি এগুলিকে ভেজে নিচ্ছি। একটু ডিপ ফ্রাই করেই ভাজবো। দেখো কালারটা কিন্তু প্রায় এসে গিয়েছে। তো ভাজা প্রায় কমপ্লিট। তো সবগুলি এখন নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল কাজু নামাক পারে বা কাজুর নিমকি। একবার ঘরে বানিয়ে দেখতে পারো খেতে কতটা ভালো হয়। আর অনেকে কিন্তু এটার সাথে মশলাও অ্যাড করে, তো আমি কোনো রকমের মশলা অ্যাড করিনি। এভাবেই কিন্তু প্রায় 3 মাসের মতো হোক বা 4 মাসের মতো ঘরে স্টোর করে রাখতে পারো। বা কোথাও বেড়াতে যাচ্ছ, এটা কিন্তু বানিয়ে প্যাকেটিং করে নিয়ে যেতে পারো। খেতে তো বেশ ভালো লাগে। তাহলে একবার নিশ্চয়ই ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারো এটা কতটা ভালো হয়, দোকানের থেকে অনেক বেটার হয়।